আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি যে এপার ওপার থেকে আমি আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। যে ব্লগটা হবে আশ্চর্য এবং অনেক সুন্দর। নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু আপনারা দেখতে পারবেন। আমি আছি বর্তমানে ঢাকা যাত্রাবাড়িতে, যে ব্যস্ততম একটা যে শহর, সেই শহরের মধ্যে আমি আছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহাবুদ্দিন। এখানে আপাতত বাঙ্গি আছে, আপেল আছে, ড্রাগন আছে, রুয়াবজা আছে। এটা হলো ফলের শরবত। বন্ধুরা দেখুন, এইখানে আমার অনেক ভাইরা এই শরবত গুলা খাচ্ছে। আসলে গরমের দিন তো বন্ধুরা, আসলে এইখানে আমার দেখেন যে কোরআনের পাখি, কত সুন্দর চেহারা, নুরানি চেহারা। সবাই সবাই দেখুন পাঞ্জাবি পরা, খুবই ভালো লাগলো আসলে এই দৃশ্যটা দেখে। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ এই শরবতটা খেতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। কত টাকা দিচ্ছেন? 20 টাকা না, 20 টাকা এখনো টাকা দেই নাই, দেব আর। অসাধারণ লিচুগুলা দেখুন, খুব 100 গইনা দিব ভাই, 100 গইনা দিব, 102টা পাইবো, 102টা দিমু, 102টা? 102টা দিমু। তো খুবই ভালো লাগলো আসলে ভাইটা, মানে রসমালাই কম দিবে না, কিন্তু পারলে দুইটা বেশি। পাইবো, গইনা দিব আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই জায়গায় মধু, মানে ঢাকার শহরে সব রসমালাই আর মধু চলে, এটাও মধু। এইটাই হচ্ছে ঢাকার শহর, যেখানে আসলে গাড়ি রাখার ওরকম জায়গা নেই। দেখুন মেন রোডেই কিভাবে সারি সারি মেক্সিগুলো রাখানো হয়েছে। আর উপরে দেখুন কত বড় একটা ফ্লাইওভার ব্রিজ। কি বেরিয়েছে? হ্যাঁ, কি বেরিয়েছে? বন্ধুরা দেখুন মানুষের জীবনযাত্রা, মানে যত কাঁঠাল আছে এখানে সবগুলাই 60 টাকা পিস। কই মধু কই? এই এইটা হচ্ছে যাত্রাবাড়ির কাঁচা বাজার, যেটা রাস্তায় এবং হকার বাজার সিস্টেম, যেটা খুচরা বাজার। দেখুন আপনারা কত ইলিশ মাছ, তাজা তাজা মাছ, সব ধরনের মাছই আছে। এটা যাত্রাবাড়ির একদম রাস্তায়, মেন রাস্তায় এটা খুচরা বাজার, এটাকে বলে খুচরা বাজার। খুবই ভালো লাগলো। পাঙ্গাসগুলো তো আমাদের সবার প্রিয় মাছ। দেখুন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কত মানুষ, খালি মানুষ আর মানুষ। দেখুন এইটা হচ্ছে যাত্রাবাড়ির চৌরাস্তা। দেখুন এইভাবেই মানুষ আসলে পারাপার হয়ে থাকে। দেখুন বড় বড় গাড়ি, দেখে খুবই ভালো লাগলো। এইটা ঢাকা শহরে দেখুন, এই যে মাথায় করে মাছ বিক্রি করতেছে, এইটা রাস্তার মধ্যে ফল বিক্রি করতেছে। আর এইটা দেখে খুবই আশ্চর্য হয়ে গেছি। এইটা যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে, উপরে ঘড়ি, নিচে 64 জেলার নাম দেওয়া আছে একটা পিলারের ভিতরে। আমি দেখে খুবই আশ্চর্য। এটা ছোট্ট একটা পার্ক, এই পার্কটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো ধরনের ময়লা ফেলানো যায় না, দণ্ডনীয় অপরাধ আছে এখানে। দেখুন বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া আছে। এটা ঢাকা নারায়ণগঞ্জ, মানে এই পিলারের ভিতরে পুরা 64 জেলার নামটাই দেওয়া আছে। খুবই ভালো লাগলো। আর গাড়িটা দেখুন কি সুন্দর, আঁকা বাঁকা ব্রিজের উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে। আর এটা নার্সারি, বাগান, ফুলের বাগান। তো অনেক মজার একটা বিষয়, এই যে দেখুন আমার পিছনেই, এইটা হচ্ছে একটা ম্যাপ, মানে 64 জেলার নামই এখানে লেখা আছে। এটা পুরো একটা পুরো পিলারটার ভিতরেই আপনার ওপরে ঘড়ি, নাম সব। আর এই যে পিছনে দেখুন, মানে এই যে পার্কের ব্যবহারের যে নিয়ম বলি সবে আছে। আমি বের হয়ে যাচ্ছি এখন, দেখে আসলে আমার কাছে
একটা অসম্ভব সুন্দর একটা জায়গা মনে হচ্ছে এখানে। ঢাকার শহরে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে প্রচুর মেক্সি। প্রতিটি মানুষ যার যার কর্মের তাগিদে বের হয়ে যায়। এইটা হচ্ছে যাত্রাবাড়ির বিশাল মাছ বাজার। খুবই ভালো লাগলো আসলে এই বাজারটাতে এসে। হিসাব শেষে কয়টার দিকে বাজার হয় এটা? মানে একজনে বললো রাত 3টা 4টার পরেই শুরু হয়ে যায়, তারপরে এই 8টার মধ্যে ক্লোজ না? Wow. 20 কেজি কথাই তো কই 20 এই তো আর মাছ কই ডাল ডাল না না আরে যা ওই ভাই এই আরে তো মাছ আছে। এটাই হচ্ছে মাছের বাজার। বন্ধুরা মাছ শেষ অলরেডি, তবু দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে এই ট্রাকের মাধ্যমে বিভিন্ন জেলায় থেকে মাছ নিয়ে আসে। যাত্রাবাড়ির চৌরাস্তার মোড় দেখুন, প্রতিটি মানুষই এভাবেই রোড পারাপার হয়ে থাকে। চতুর্দিক দিয়ে গাড়ি আসতেছে, আবার মানুষও পারাপার হচ্ছে। এইটাই সিস্টেম দেখুন। দেখুন প্রচুর মানুষ, মানুষের মেলা। ঢাকা শহরে মনে হচ্ছে যে মানুষের মেলা। এইভাবেই যাচ্ছি আর হাঁটতেছি, আমি নিজেও জানি না আমি কোন দিকে যাব। চতুর্দিকেই রাস্তার রাস্তা, কত মানুষ। এটাই হচ্ছে ঢাকার শহর, সবাই যার যার কাজে ব্যস্ত আছে। এইভাবে বাইকাররা বসে থাকে, মানুষ আর মানুষ। ঢাকার শহরে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে এইভাবেই ময়লাগুলা পড়ে থাকে। তো বন্ধুরা, আজ আমি এখানে থেকেই বিদায় নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজে দেখবেন ফলো করে দিবেন। খুবই ভালো লাগলো আসলে ঢাকার যাত্রাবাড়ি স্টেশনটা। আজকে ঢাকার যাত্রাবাড়ি স্টেশনটা নিয়ে আমার ছোট্ট একটা ব্লগ। তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।